কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, একবার শুধু দেখুন কতটা নরম তুলতুলে। এই দেখুন পুরটা কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি তালের মুগশলা পিঠে। এই মুগশলা পিঠেটা বানাতে যেমন সোজা, খেতেও কিন্তু দুর্দান্ত। একদম আমি তেল ছাড়া এই পিঠেটা বানাবো, সবাই কিন্তু খেতে পারবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর ভিডিও দেখার সাথে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তাহলে চলুন কি কি নিয়ে নিয়েছি আমি দেখিয়ে নিই। এখানে তো আমি তালটা আগে থেকেই গুলে রেখেছি আর নারকেলটাও কুড়িয়ে রেখেছি। একটা নারকেল, তাল 1 বাটি আর সুজি 1 প্যাকেট আর 1 প্যাকেট নিয়েছি আমল দুধ। এগুলো দিয়ে কিন্তু আমি করব, আরও কয়েকটা উপকরণ দেব, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই তালটা কড়াইতে দিয়ে দেবো। তালটা কিন্তু আমি জাল দিইনি, ভালো করে জ্বালিয়ে নেব যাতে তিতা ভাবটা দূর হয়ে যায়। আর এই তালের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। দেখুন তালটা ভালো করে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার ওই বাটি মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধটা থাকে তাহলে কিন্তু এই জলটা দিতে হবে না, ওর মধ্যে দিয়ে দিলেই কিন্তু। ভালো করে দুধটা গুলে নিয়েছি। আর এখানে যে সুজিটা, এই সুজিটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর বন্ধুরা আমি একটু লবণ দিয়েছিলাম, তাই স্কিপ হয়ে গেছে। সবটা সুজি দিয়ে দিলাম। এইভাবে করে ভালো করে ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে, ছেড়ে আসছে কড়া থেকে, তার মানে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব, একটু ঠান্ডা করে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটের মধ্যে যে আমি নারকেল কোড়াটা কুড়িয়ে রেখেছি, নারকেলটা সেটা নিয়ে নেব আর দিয়ে দেবো এখানে চিনি। যে যেরকম চিনি খাবেন সেরকম দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে একটু গুঁড়ো দুধ, 2 চামচ দুধে যেটা ছিল পুরোটা দিয়ে দিলাম। এবারে এই মুগশলা পিঠের পুরটা এইভাবে করে রেডি করে নেব। এভাবে করে পুরটা করলে কি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কোনো রকম কিন্তু ঝামেলা নেই। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি, একটু গরম থাকতে কিন্তু এটা মেখে নিতে হবে। একটু ময়দা দিয়ে দিতে হবে, বার্নিংটা ভালো আসবে। এই 2 চামচের মতন আপনারা ময়দা দিয়ে দেবেন। খুব সুন্দর করে ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন। এবারে ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব, বড় বড় করে রুটির আকারে। তার থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবারে ময়দা দিয়ে আমি এটা বেলে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, বাটি দিয়ে কেটে নেব। সমান হবে সব কয়টা, তাই আমি বাটি দিয়ে করে নিচ্ছি। উল্টে নিলাম, পুরটা দিয়ে দিচ্ছি, সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে, বেশি আবার দিতে যাবেন না। এবারে মুখটা এই যে মেরে দিলাম, একটু জায়গা করে নিতে হবে এরকম করে। আপনারা এইভাবে রেখে দিতে পারেন মুগশলা পিঠেটা। তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি। সুন্দর দেখানোর জন্য। খুবই সহজ বন্ধুরা, দেখুন
কতটা সুন্দর লাগছে পিঠেটা দেখতে। এবারে এই একটা থালায় রেখে দিলাম। আর একটা পিঠেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা হওয়ার জন্য। পুরটা একটু বেশি দিলে কি খেতে ভালো লাগবে। এরকম একটু চাপ দিয়ে দিলেই মানে হয়ে যাবে পিঠেটা। দেখুন এইভাবে করে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো আমি সব রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। মুগশলা পিঠেগুলো তো ভাপাবো, তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দেব। জলটা ফুটতে থাকুক। এদিকে একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। জলটা ফুটে গেছে, আর একটা এই ঝাঁঝরি থালা দিয়ে দিলাম। এবারে তো পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে দিই, সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিটের মতন আমি এটা জাল দিয়ে নেব হাই হিটে। দেখুন জালটা একবার দেখে নিন, হাই হিটে 15 মিনিট পুরো জ্বালাবো। প্রায় 20 মিনিটের মতন হয়ে গেছে, আর এগুলো তো ভাপানো হয়ে গেছে। দেখি ফুলে ঢাকনাটা, দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। এবারে নামিয়ে দিচ্ছি। পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। দেখতেও সুন্দর না, খেতেও কিন্তু সুন্দর হবে এই পিঠেগুলো। আপনারা শুধু একবার বাড়িতে তৈরি করে দেখবেন, একদম সম্পূর্ণ তেল ছাড়া। যারা তেল খেতে ভালোবাসেন না তাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা হবে। আবারও পিঠেগুলো দিয়ে দিলাম, যে কটা বাকি ছিল দিয়ে দিচ্ছি। ওইদিকে ওই পিঠেগুলো হতে হতে একটা আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। একবার শুধু দেখুন কতটা নরম তুলতুলে। এই দেখুন পুরটা কতটা সুন্দর লাগছে। তো একটা খেয়ে টেস্ট করে বলি আপনাদের যে কেমন হয়েছে। বন্ধুরা এতটা সুন্দর হয়েছে, আপনারা না খেলে কিন্তু এটা বিশ্বাসই করবে না। একবার শুধু করে দেখবেন, একদম তেল ছাড়া সম্পূর্ণ হেলদি একটা পিঠা তাল দিয়ে, খুবই ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজকের এই মুগশলা পিঠেটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখাবে পরে একটা ভিডিওতে। এখানে এই পিঠেগুলো হচ্ছে, এদিকে দেখিয়ে দিলাম, নাহলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে। তাহলে আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।